अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीउ क़िसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে যথারীতি সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থান, ইবাদতের স্থান, আল্লাহর আনুগত্য প্রদর্শনের শ্রেষ্ঠ জায়গা, সিজদা দেওয়ার জায়গা, আল্লাহর কাছে গুনাহ মাফ করার জায়গা, মসজিদে আমাদেরকে জায়গা করে দিয়েছেন, আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন, কবুল করেছেন। এজন্য আমরা সবাই কলেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাসের আজকে শেষ জুমা। কয়েকদিনের মধ্যেই আমরা মাহে রমজানের সাক্ষাৎ পাবো ইনশাআল্লাহ। যেই রমজানের জন্য আমরা এতদিন অপেক্ষা করছি, দীর্ঘ 1 বছর ধরে আমরা রমজানের জন্য আশান্বিত হয়ে বসে থাকি। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনে রমজান নসিব করেন। অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা দীর্ঘ 6 মাস আগে থেকেই রমজান খুঁজতে থাকতেন, রমজানের প্রস্তুতি নিতে থাকতেন। তারা দোয়া করতেন 6 মাস আগে থেকেই যে আল্লাহ তাআলা আমাকে রমজান নসিব করুন। আবার রমজান চলে যাওয়ার পরে 6 মাস দোয়া করতেন রমজানের শিক্ষাগুলো যাতে জীবনে বাস্তবায়ন হয়। অর্থাৎ পুরো 12 মাসেই
রমজানের আলোকে নিজেকে সাজানোর জন্য তারা ব্যতিব্যস্ত ছিলেন। আল্লাহ তাআলা অসংখ্য ইবাদত আমাদেরকে দিয়েছেন, কিন্তু পবিত্র রমজান হলো এমন একটি ইবাদত যেটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে এই রোজাটা হলো আমার জন্যেই। দুনিয়ার কাউকে খুশি করার জন্য, কাউকে ভয় করে অথবা কোনো কিছু পাওয়ার আশায় রোজা রাখা যায় না। রোজার সম্পর্কটা একান্তই আল্লাহ তাআলার সাথে। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন যে রোজা আমার জন্য এবং আমি নিজ হাতেই তার পুরস্কার দেব। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে রোজা যেহেতু আমাকে কেন্দ্র করে রাখা হয়, আমার ভয়ে রাখা হয়, সুতরাং আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। এই জন্য রমজানের সাথে অন্য কোনো ইবাদতের মিলে না। অন্য সকল ইবাদত মানুষকে দেখানোর একটা সুযোগ তাকে দেখাতে হয়। নামাজ পড়ি মানুষ দেখে, হজ করি মানুষ জানে, জাকাত দিই মানুষ বুঝতে পারে, কিন্তু আমি দরজা বন্ধ করে খেলে দুনিয়ার কেউ বুঝতে পারবে না যে আমি রোজা রেখেছি কিনা। পুকুরে ডুব দিয়ে পানি খেলে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমরা কেউ করি না, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়। এবং রমজানের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখি যে অন্যান্য সকল ইবাদতের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সংক্ষিপ্তভাবে। আল্লাহর সেই হুকুমটি পালন করার জন্য হাদিস লাগে, রসুলের অনুসরণ করা লাগে। রসুল যেভাবে পালন করেছেন সেভাবে সেটা আদায় করতে হয়। কিন্তু রোজার বিষয়টা হলো এমন যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যেই সব কিছু বলে দিয়েছেন যে রোজা কখন রাখতে হবে, কতদিন রাখতে হবে, কখন শুরু করতে হবে, কি কি কাজ করা যাবে না, এর পুরস্কার কি, রমজান কেন আসলো, সমস্ত অর্থাৎ পুরো রমজানের উপর বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা শুধু কোরআনেই তুলে ধরেছে। জাকাতের ব্যাপারে এই ধরনের বিস্তারিত কথা নাই, নামাজের ব্যাপারে বিস্তারিত কথা নাই, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। শুধু কোরআন থেকেই রমজান অনুসরণ করা যায়। শুধু কোরআনের কথাগুলো মানলেই রমজানের হক আদায় করে রোজা রাখা যায়। রোজা রাখার নিয়মগুলো আমরা জানতে পারি। এই জন্য আজকে আমি আমার আলোচনায় মূলত আল্লাহ পাক কোরআনে রমজানের ব্যাপারে যেই আয়াতগুলো উল্লেখ করেছেন, যে বক্তব্যগুলো মানবজাতির সামনে উপস্থাপন করেছেন, আমরা সেগুলো সংক্ষিপ্তভাবে অর্থসহ জানার চেষ্টা করব এবং এর মাধ্যমেই আগামী কয়েকদিন যে রোজা শুরু হবে কয়েকদিন পরে, আমরা যাতে এইভাবে আমাদের নিজেদেরকে সাজাতে পারি, প্রিপারেশন নিতে পারি, রমজানটা যাতে আমাদের জন্য কল্যাণময় হয়, আমাদের জীবনের গুনাহ মাফের কারণ হয়ে থাকে এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার সৌভাগ্য আমরা পেতে পারি। এই জন্য আমরা আজকে সরাসরি যে আল্লাহ পাক আমাদের উপর রমজান ফরজ করেছেন এবং যেই কিতাবের মাধ্যমে ফরজ করেছেন, সেই মহাগ্রন্থ আল কোরআন থেকেই আমরা আজকে হেদায়েত নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী সকল জাতির উপর এই রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া জাগ্রত হবে, তোমরা আমাকে ভয় করতে শিখবে। সূরা বাকারার 183 নম্বর আয়াত, এটা দিয়েই মূলত রমজানের ফরজ হওয়ার বিধানটা আমরা জানতে পারি। আল্লাহ তাআলা এখানে
কুতিবা মানে হলো এটা ফরজিয়াতের প্রতিশব্দ, যে আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। এবং শুধু তোমাদের উপর না, এই রোজা সকল জাতির উপর ফরজ ছিল। এটা এমন একটি মৌলিক ইবাদত যেটার উপকারিতা থেকে কোনো জাতি যাতে বঞ্চিত না হয়, এই জন্য আমি সকল জাতির উপর রোজাকে ফরজ রেখেছিলাম। যদিও বা রোজা রাখার সিস্টেম সময় ভিন্ন ছিল। আমরা যেভাবে রোজা রাখি অন্যান্য উম্মতেরা সেভাবে রোজা রাখত না, কিন্তু রোজাটা সব উম্মতের মধ্যেই ছিল। এবং এখনও প্রত্যেক ধর্মের মধ্যে উপবাস থাকার একটা সিস্টেম চালু আছে। তাহলে আল্লাহ তাআলা মানব জাতির ফিতরতের সাথে এই রোজাকে মিলিয়ে দিয়েছেন, যে প্রত্যেকেই মনে করে যে রোজা রাখাটা উপকারী, স্বাস্থ্যের জন্য, সার্বিক কল্যাণের জন্য রোজা একটি উপকারী ইবাদত। এটা সকল ধর্ম স্বীকার করে নিয়েছে এবং আমরা এটাকে আল্লাহর ফরজ হিসাবেই পালন করি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করেই এই ঘোষণাটা দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করতে পারবে, খোদা বিরুতা অর্জন করতে পারবে। তাহলে রোজা রাখলেই কিন্তু মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তাআলা এখানে লাআল্লাকুম বলেছেন, অর্থাৎ মুত্তাকি হওয়ার সুযোগ আছে, উপাদান আছে, কিন্তু উপোস থাকলেই মুত্তাকি হবে না যদি রোজার হক আদায় করা না হয়। এজন্য আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নিশ্চয়তা দেন নাই। অনেকে রোজা রাখে কিন্তু কোনো তাকওয়া হাসিল করতে পারে না। এজন্য ওষুধ খেলেই রোগ সারবে, বিষয়টা এরকম না। রোজা রাখলে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়ার সুযোগ আছে, কিন্তু সেটার জন্য কিছু শর্ত পালন করতে হবে। শুধু সেহরি খেলাম, ইফতার করলাম, তারাবি পড়লাম, মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হওয়ার জন্য আরও কিছু উপাদান আছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ফাঁক রেখেছেন। আল্লাহ বলেন না যে রোজা রাখলেই মুত্তাকি হয়ে যাবে, বরং লাআল্লাকুম তাত্তাকুন, বলা আশা করা যায় যে এখানে মুত্তাকি হওয়ার মতো উপাদান, সুযোগ, পথ আমি দেখিয়েছি। রোজা রাখলে মুত্তাকি হওয়ার মতো সুযোগ আছে, কিন্তু মুত্তাকি হবে না যদি তোমার মন মানসিকতা ওইভাবে সৃষ্টি না হয়। এই জন্য লাআল্লাকুম এটা আমাদের কিছু করণীয় নির্ধারণ করে, কিছু শর্ত এর মাধ্যমে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন এবং একটা ম্যানেজমেন্ট এর সাথে জড়িত, একটা মানসিকতা, একটা মানসিক প্রস্তুতি রমজানের উপকারিতা পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এরপর বলছেন যে তোমরা রোজাটা কিভাবে রাখবে। আইয়ামান মাউদুদাত, যে আমি রোজার জন্য কিছু সময় গণনা করা যায় এরকম কিছু সময়, দিন তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা রোজা রাখতে পারো। তবে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন, তাহলে আইয়ামিন উখর, যেগুলো বাদ গেছে অসুস্থতার কারণে, সফরের কারণে যে রোজাগুলো বাদ গেছে সেগুলো সে পরে আদায় করতে পারবে। আল্লাহ তাআলা এখানে অপশন রেখেছেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপর রোজা রমজান মাসে ফরজ করে দিয়েছি, কিন্তু এরপরও যদি কেউ অসুস্থ হয়
অসুস্থতাটা এমন যে রোজা রাখলে জীবনহানির আশঙ্কা আছে, শরীরের মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তাহলে অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে, ফরজ রোজা ছেড়ে দেওয়া যাবে। কিন্তু সামান্য জ্বর, কাশি, সর্দি হয়েছে, একটু অশান্তি লাগতেছে, এই কারণে না। এটা অসুস্থতা বলতে যেটা শারীরিক অক্ষমতা, এই ধরনের যদি অবস্থা সৃষ্টি হয় তাহলে আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফরিন, যদি সফর থাকে, সফর মানে 48 মাইল 60 মাইল দূরবর্তী সফর, এই সফরের মধ্যে রোজা না রাখার সুযোগ আছে, কিন্তু সেগুলো আবার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এগুলো পরবর্তীতে পূর্ণ করে দিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ তাআলা প্রথম দিকে একসাথে রোজার ব্যাপারে কড়াকড়ি করেন নাই, কিছুটা অপশন রেখেছিলেন। সেই অপশনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম পালনের সামর্থ্য রাখে কিন্তু মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে তারা সেটা রোজা ছেড়ে দিলেও ফিদিয়ার বিনিময়ে রোজা হয়ে যাবে। মিসকিনদেরকে যদি তারা খাবার খাওয়ায় তাহলে একজন সুস্থ ব্যক্তিও রোজা ছেড়ে দিতে পারবে। তবে এই হুকুমটা প্রথম দিকের হুকুম। কোরআনের কিছু কিছু আয়াত যে মনসুখ হয়ে গিয়েছে এটা তার একটা প্রমাণ। এখন এই আয়াতটা অনুসরণ করা যাবে না, পরবর্তী আয়াতে এটাকে রহিত করা হয়েছে। এই জন্য কোরআনের আসলে শুরু শেষ না পড়লে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা মানুষকে খাওয়ানোর বিনিময়ে রোজা ছেড়ে দেওয়ার কথা বলেছেন, যে এটা করা যাবে। যারা সামর্থ্যবান তারা যদি কাউকে খাবার দিয়ে বিনিময় করতে চায় তাহলে সেটা রাখা যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় এটা না করে রোজাটা রেখে দেয় তাহলে আল্লাহর কাছে এটাই অধিকতর উত্তম, আল্লাহ এটা বেশি পছন্দ করেন। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যে রোজা রাখো এটা কি জন্য রাখো? তোমাদের মনের অবস্থা, মানসিক অবস্থা আল্লাহ তাআলা ভালো বুঝেন। সুতরাং তোমরা যদি বুঝতে পারো যে রোজা রাখাটাই উত্তম, এই জন্য কোনো ফাঁক ফুকর না খুঁজে রোজা রেখে দেওয়ার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ তাআলা একদিকে অপশন দিয়েছেন, অন্যদিকে আবার কোনটা অধিকতর বেটার সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক এভাবেই রোজার আলোচনাটা শুরু করার পরে এখন রোজা কখন আসলো, কী জন্য আসলো, সেই কথাটা পরবর্তী আয়াতে আল্লাহ পাক বর্ণনা করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। যে কোরআনটা হলো হুদান লিন্নাস, যেটা মানুষের জন্য হেদায়েতের উৎস, হেদায়েত গ্রন্থ। ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হলো হেদায়েত, মানুষের জন্য হেদায়েতের উৎস আর সত্য মিথ্যার পার্থক্য করার সুস্পষ্ট প্রমাণ। কোনটা হক কোনটা না হক, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোরআন সুস্পষ্টভাবে সেটা বর্ণনা করে দিয়েছে। এবং রমজানের গুরুত্ব মূলত এই কোরআন নাজিলের কারণে। কোরআনটা হলো এমন একটা আল্লাহ তাআলার বাণী, যেই বাণী যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা শ্রেষ্ঠ, যেই রাতে নাজিল হয়েছে ওই রাতটা শ্রেষ্ঠ, যেই নবীর উপর নাজিল হয়েছে ওই নবী শ্রেষ্ঠ, যে জাতির উপর নাজিল হয়েছে ওই জাতি শ্রেষ্ঠ জাতি।
এবং যারাই কোরআনকে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, বরকতের ওয়াদা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, এবং এই কোরআনটা হলো মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা মানুষকে সত্য মিথ্যার রাস্তা দেখায়, হেদায়েতের পথে নিয়ে আসে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং যারা এই রমজানের সাক্ষাৎ পাবে, রমজান যদি তোমার জীবনে এসে যায়, ফামান শাহিদা মিনকুম, তুমি যদি রমজানের সাক্ষাৎ পেয়ে যাও, শাহরা ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। রমজান আসার পরে যাতে কেউ ওই রোজাকে মিস না করে, কারণ একটা ফরজ রোজা যদি কেউ বাদ দেয় ইচ্ছাকৃতভাবে, যার উপর রোজা ফরজ হয়েছে, তাকে পরপর 60টি কাফার আদায় করতে হবে। এই 60টি আদায় করতে করতে যদি 59টার মধ্যে মাঝখানে ভেঙে যায়, আবার শুরু থেকে আদায় করতে হবে। এত কঠিন কাফারার এই বিধানটা। এই জন্য একটু অসুস্থতা, একটু ব্যস্ততা, এই কারণে যাতে আমরা কখনো রোজাকে ছেড়ে না দিই। মাঝে মধ্যে আমাদের ঘুমে আমরা সেহরি খেতে পারি না, ওই দিন কেউ রোজা রাখতে চায় না, অনেকে রোজা ভেঙে দেয় যে সেহরি খেতে পারি নাই, রোজা কেমনে রাখবো। কিন্তু সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। সেহরি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ। সুন্নত বাদ যাওয়ার কারণে ফরজ ত্যাগ করার কোনো সুযোগ নাই। ওই দিন কষ্ট একটু বেশি হলে আপনি ডবল সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুম, তোমাদের কেউ যদি, মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি রমজানের দেখা পেয়ে যায়, রমজান যদি তার জীবনে এসে যায়, তাহলে সেটা যাতে সে ত্যাগ না করে, সে যাতে সেটা পালন করে। তবে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, কিন্তু সে যদি অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড অসুস্থতা অথবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেগুলো সে পরবর্তীতে যাতে পূরণ করে দেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা চান তোমাদের জন্য সহজ করে দিতে। তিনি চান না তোমরা কঠিন অবস্থায় পড়ে যাও। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ রাস্তাটা রাখতে চান। তিনি তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না। আল্লাহ সবচেয়ে দয়ালু, তিনি আমাদেরকে সহজ পথ দেখান। এই জন্য অসুস্থ অবস্থায় রোজা ত্যাগ করার বিধান দেওয়া হয়েছে। সফর অবস্থায়, সফরে যেহেতু মানুষ কষ্টের মধ্যে থাকে, খাওয়া দাওয়া বিশ্রামের অসুবিধা হয়, এই জন্য রোজা ওই সময় পালন না করার সুযোগ দেওয়া হয়েছে। দুগ্ধবতী নারী যার শিশু সন্তান আছে, রোজা রাখার কারণে যদি ওই সন্তানের ক্ষতি হয়, দুধ খেতে না পারে, তাহলে ওই মহিলা রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আল্লাহ পাক রেখেছেন। কিন্তু সেগুলো পরবর্তীতে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যেই রোজাগুলো তুমি ছেড়ে দিবি, সেগুলো তোমরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেই রোজাগুলো তুমি ছেড়ে দিছ, সেগুলো গুনে গুনে আবার তোমরা সেগুলো পূর্ণ করে দাও। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সেই সংখ্যাটা তুমি পূর্ণ করো। এবং আল্লাহ তাআলা যে তোমাকে সুযোগ দিয়েছেন, তোমাকে হেদায়েতের উপর রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবে তুমি।
আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাকে যে হেদায়েত দিয়েছেন এই জন্য তুমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আল্লাহর শ্রেষ্ঠত্বের স্লোগান তুমি দাও, আল্লাহু আকবার তুমি বলতে থাকো, আল্লাহর প্রশংসা করতে থাকো। কারণ ওয়ালাআল্লাকুম তাশকুরুন, কারণ যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন, তারাই এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এটা আল্লাহ তাআলার একটা বিরাট মেহেরবানি। যেই শক্তি আল্লাহ দিয়েছেন, যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুতরাং এই শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে, তাসবিহ করার মাধ্যমে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করার মাধ্যমে, আল্লাহকে সর্বোচ্চ তুলে ধরার মাধ্যমে, আল্লাহর হুকুমকে সবার উপর প্রাধান্য দেওয়ার মাধ্যমে। আল্লাহর হুকুম যাতে কোথাও লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, যা আল্লাহ বলেছেন এই কারণেই আমি এটা পালন করি। দুনিয়ার কেউ কি ভাবলো বা কী চিন্তা করলো, কি মন্তব্য করলো, এতে আমার কিছু আসে যায় না। আমি দাড়ি রাখলে কে কী বলবে এটা আমার কিছু আসে যায় না। আমি নামাজ পড়লে কি বলবে এটা আমার কিছু আসে যায় না, কারণ আল্লাহ এটা পছন্দ করেন। এভাবে আল্লাহর পছন্দকে সব কিছুর উপরে স্থান দেওয়া, এটাই হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর প্রশংসাকে সর্বোচ্চ তুলে ধরা। এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ যে কাজ করার সুযোগ দেন, রোজা রাখার সুযোগ দেন, আমাকে সুস্থ রেখেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন, আমাকে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহর বিরাট মেহেরবানি। পৃথিবীর অনেক দেশ আছে মুসলমানেরা রোজা রাখতে পারে না। রোজা রাখছে জানলে তাদের উপর নির্যাতন করা হয়। ইফতারি করার কোনো ব্যবস্থা নেই, হালাল খাবারের কোনো ব্যবস্থা নেই। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে তার দিন পালনের, ফরজ পালনের সুযোগ দিচ্ছেন, এই জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। রোজার এই কথাগুলো 2-3টা আয়াতে বলার পরে আল্লাহ তাআলা তার আলোচনার ধারাকে আবার একটু অন্যদিকে নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক এর পরে বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে, আমার বান্দারা আপনার কাছে জানতে চায়, আন্নী ফাইন্নী করিব, আমি কোথায়, আমার অবস্থানটা কোথায়, তাদেরকে আপনি বলে দিন যে আমি তো তাদের নিকটেই। বান্দার প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, হে বান্দা আমি তোমার একেবারে কাছাকাছি অবস্থান করছি। উজিবু দাওয়াতুল দাঈ ইযা দান, কাজেই তুমি যখন আমাকে ডাকো তখন আমি সাথে সাথেই সেটা সাড়া দিই। আল্লাহকে আমরা ডাকি আর আল্লাহ জবাব দিতে দেরি করেন, এরকম কখনো হয় না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ফালিয়াস্তাজিবু লি, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে আমার ডাকে তোমার সাড়া দাও, আমার দিকে তোমরা ফিরে আসো। এবং তোমরা ফিরে আসছো কি না, তোমরা যদি আমাকে ডাকতে থাকো, আমার কথা যদি তোমাদের স্মরণ হয়, আমি তোমাদের দোয়া কবুল করি, এটা যদি তোমাদের অন্তরে কাজ করে, ওয়ালিউমিনু বি, এটাই হলো তোমাদের ইমানের পরিচয়। তোমরা যে ইমানদার, এই ইমানদারের পরিচয় হলো আল্লাহকে ডাকতে পারা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ কাছে আছেন, আল্লাহ প্রয়োজন পূরণ করেন, আল্লাহ আমার সমস্যার সমাধান করেন, এটা বিশ্বাস করতে পারা এবং সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। লাআল্লাহুম ইয়ারশুদুন, এবং তোমরা সঠিক পথ তখনই ফিরে পাবে যদি আমার কাছে চলে আসো। তাহলে আল্লাহ তাআলা রোজার কথার মধ্যে এই দোয়া করার কথা, আল্লাহ তাআলাকে ডাকার কথাটা কেন বললেন? তাফসীরকারগণ এখানে বিশ্লেষণ করেছেন যে তারা বলছেন
যে আল্লাহ তাআলা মানুষের দোয়া সবসময় কবুল করেন, কিন্তু রমজানের দোয়া আল্লাহ তাআলা আরও বেশি পছন্দ করেন। রমজানের সাথে আল্লাহকে পাওয়ার একটা বিরাট সুযোগ থেকে যায়। রমজানের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। এই জন্য এই আয়াতটা অন্যদিকে না বলে রমজানের আলোচনা যেখানে, সেখানেই আল্লাহ তাআলা এটা ঢুকিয়ে দিয়েছেন, যাতে আমরা দোয়া করতে ভুলে না যাই। রোজা শুরু হয়েছে, আমরা আল্লাহর কাছাকাছি চলে যাব। আল্লাহর জিকিরের মধ্যেই আমরা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করব। এটাই হলো রমজানের শিক্ষা। রমজান আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিতে চায়। সুতরাং কোরআন আমাদেরকে বলছে যে রমজান কী জন্য আসলো। যে কয়েকটি আয়াত, এরপরে আরও দুটি আয়াত আছে। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা রমজানে স্ত্রী সহবাস নিষিদ্ধ করেছেন। রাত্রে সেটা সমাধানের সুযোগ রেখেছেন। এতেকাফ অবস্থায় মসজিদে স্ত্রী সহবাস নিষিদ্ধ করেছেন এবং কিছু নিয়ম কানুন আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। সুতরাং আমরা বর্তমানে যে সিস্টেমে রোজা রাখি, এটাই হলো আল্লাহ তাআলার পছন্দনীয় এবং রসুলের দেখানো সর্বশেষ রোজার সিস্টেম। কিয়ামত পর্যন্ত এখানে আর কোনো পরিবর্তন আসবে না। অন্যান্য সকল নবীর শরীয়ত, নিয়মকানুন, বিধিবিধান সব কিছু এক জায়গায় করে একটা জায়গায় স্থির হয়ে গিয়েছে। যেহেতু আল্লাহ রসুল সর্বশেষ নবী, কোরআন সর্বশেষ কিতাব, আল্লাহর পক্ষ থেকে আর কোনো হেদায়াত, আর কোনো নবী মানব জাতির কাছে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমেই সব কিছু কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের চলার পথ হিসাবে, জীবন পদ্ধতি হিসাবে আমি একমাত্র ইসলামকে মনোনীত করলাম। সুতরাং বর্তমানে যেটা রোজার বিধান, এক্ষেত্রে আর কোনো পরিবর্তন করার কোনো সুযোগ রাখা হয়নি। রোজা রাখার বিধান হচ্ছে চাঁদ দেখে রোজা শুরু আর চাঁদ দেখে রোজা শেষ। এখন মুসলমানদের মধ্যে নিয়ে অনেক বিতর্ক। আমাদের দেশেও একটা গ্রুপ আছে, একদিন আগে রোজা রাখা শুরু করে, আবার একদিন আগে ঈদ পড়া শুরু করে। এরা যে কত বড় অপরাধী, এটা যদি একটু চিন্তা করত। কারণ একদিন আগে রোজা রাখলে হয়তো একটা রোজা বেশি হলো, কিন্তু একদিন আগে যে ঈদ পড়লেন, তাইলে একটা ফরজ রোজা চলে গেল। একটা ফরজ রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভঙ্গ করে, তার কাফারা হলো 60টা রোজা রাখা। রোজা বেশি রাখলে অসুবিধা নাই, কিন্তু রোজার সময় যদি ঈদ করা হয়, তাহলে তো সেটা আর হলো না। তারা বলে যে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখি। তো সৌদি আরবের সাথে মিল রেখে যদি আমরা নামাজ পড়ি, নামাজ আদায় হবে? কোনো নামাজ হতে আদায় হবে না। এই জন্য এটা দেশের সাথে সম্পর্কিত না, এটা হলো সময়ের সাথে সম্পর্কিত। এখানে যে সময়ে রোজা শুরু হয়, ওই সময়টাতে আমাদেরকে রোজা রাখতে হবে। অতি আবেগ দেখাতে গিয়ে ফরজ রোজা বাদ দেওয়া, রোজার সময় ঈদ করা, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এটা পরিষ্কার শয়তানি ছাড়া আমরা আর কিছু বলতে পারি না। সুতরাং এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। চাঁদ যদি যে এলাকায় চাঁদ দেখার ব্যবস্থা আছে, বৃষ্টির কারণে, মেঘের কারণে দেখা না গেলে, ওই দেশের সরকার যদি ঘোষণা করে যে আজকে আমাদের দেশে চাঁদ দেখা গিয়েছে,
তাহলে ওই ঘোষণার ভিত্তিতে ওই অঞ্চলের ওই দেশের জনগণের উপর রোজা রাখাটা ফরজ হয়ে যায়। একইভাবে ঈদের বিষয়টাও এটা সার্বজনীন ঘোষণার মাধ্যমেই আমাদেরকে পালন করতে হয়। এজন্য আমরা এগুলো নিয়ে যাতে বিভ্রান্তির মধ্যে পড়ে না যায়। প্রতি বছর রমজান আসে, আবার রমজান চলে যায়, কিন্তু আমরা কি নিই? আমাদের জীবনে রমজানের আবেদনটা কীরকম, এটা একটু আমাদের চিন্তা করা দরকার। আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা যে আল্লাহর বান্দা, এটা কতক্ষণের জন্য, কতদিনের জন্য, কোন সময়ের জন্য। আমরা যে আল্লাহর বান্দা, এটা হলো সারা জীবনের একটা চুক্তি। এখান থেকে এক সেকেন্ড মুক্ত থাকার কোনো সুযোগ নাই। রমজানে যেরকম আমরা আল্লাহর ইবাদত করতে হয়, রমজান চলে যাওয়ার পরেও সেই ফরজ ইবাদতগুলো আমাদের উপর প্রযোজ্য। এজন্য রমজানের ট্রেনিং, রমজানের প্রশিক্ষণটা হলো মূলত আমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত করা। আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে আমাদেরকে একটা প্রশিক্ষণ দেন। সেই প্রশিক্ষণটা হলো নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা অনেক হালাল জিনিস আমাদের জন্য হারাম করে দেন। ভাত খাওয়া হালাল, কিন্তু দিনের বেলা খাওয়া যাবে না। পানি খাওয়া, খেজুর খাওয়া, শরবত খাওয়া, স্ত্রীর সাথে মেলামেশা করা, এইগুলো হালাল, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য হারাম। তাহলে আল্লাহ তাআলা বুঝাতে চান 30টা দিন আমার বান্দা যারা আমার কথা মনে চলো, তাদের জন্য আমি নিষিদ্ধ করেছি যে দিনের বেলায় এই কাজগুলো করা যাবে না। পানাহার থেকে বিরত থাকতে হবে, যৌন সম্ভোগ থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য আমরা হালাল জিনিসকে আমাদের জন্য নিষেধ করে নিলাম। তাহলে আল্লাহর হুকুমে হালাল জিনিস যদি বাদ দেওয়া যায়, আল্লাহ যেগুলো হারাম করেছেন আজীবনের জন্য, সেইগুলো বাদ দেওয়া একজন বান্দার জন্য অনেক সহজ হয়ে যায়। এই জন্য রোজার প্রশিক্ষণ হলো আল্লাহর হুকুম পালনের অভ্যাস সৃষ্টি করা। আল্লাহ যদি বলেন হ্যাঁ, তাহলে আমি করব। আর আল্লাহ যদি বলেন না, তাহলে ওদিকে যাওয়া যাবে না, ওইটা করা যাবে না। এইভাবে নিজেকে আল্লাহর হুকুম পালনের উপযোগী হিসাবে তৈরি করা, এটার নামই হচ্ছে রোজা। রমজান শব্দটা এসেছে রমজ থেকে। রমজ মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, বশীভূত করা, ছাই করে ফেলা, কোনো কিছু নিঃশেষ করে দেওয়া। তাহলে এখানে কি জ্বালাবো যে আমরা? ঘরবাড়ি না, এখানে যেটা জ্বালিয়ে দিতে হবে সেটা হলো বদঅভ্যাস, কুঅভ্যাস, নাফরমানি, বেদাত, শিরক, কুফর। যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, সেই আল্লাহর নাফরমানিমূলক সকল অভ্যাসকে জ্বালিয়ে ফেলা, ফুরিয়ে ফেলা, জীবন থেকে শেষ করে দেওয়া। এটা আর কখনো নিজের জীবনে নিয়ে না আসা, এটার নামই হচ্ছে রমজান। তার মানে এখন আমি নামাজ পড়ি না। বাংলাদেশের মানুষ তো অধিকাংশ মানুষ মুসলমান নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে মুসল্লি বেড়ে যায়। তার মানে ওই মুসলমানের উপর কি শুধু রমজানের নামাজ ফরজ, নাকি সারা বছরেই ফরজ? তাহলে সারা বছর ফরজ এটা আমি বুঝি নাই, কিন্তু রমজানে যখন আমি মসজিদে ঢুকলাম, তখন বেনামাজি থাকার যে অভ্যাসটা, ওইটাকে জ্বালিয়ে দিতে হবে। এখন রমজানে আমি 1 মাস ধরে তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলাম, আর ঈদের দিন জুমার নামাজ থাকলেও খেয়াল করলাম না, তাহলে এই রোজা আমার জীবনে কোনো কাজে আসে নাই। আমি কোনো কিছুই জ্বালাতে পারি নাই। সারা বছর আমরা মিথ্যা বলি, মানুষের সাথে অসদাচরণ করি, কবিরা গুনাহ করি।
রমজান আসার সাথে সাথে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার মধ্যে যে গুনাহগুলো আছে, যে অপরাধগুলো আছে, যে নাফরমানিগুলো আছে, এগুলো আমি আমার জীবন থেকে বিদায় করব। এইগুলোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব। আমি হয়ে যাব খাঁটি সোনা। সোনার মধ্যে যেরকম পোড়ানো হলে কোনো খাত থাকে না, নির্ভেজাল হয়ে যায়। একজন রোজাদার যখন রোজা রাখে তখন তাকে আসলে এই রোজার মাধ্যমে তাকে পোড়ানো হয়, তাকে পিটানো হয়, তাকে আঘাত করা হয়, তার মধ্যে মরিচা থাকলে এগুলো জেড়ে ফেলার ব্যবস্থা করা হয়, অন্তরের মধ্যে কোনো কলুষতা থাকলে, কালিমা থাকলে এগুলো জ্বালিয়ে ফুড়িয়ে শেষ করে দেওয়ার জন্যেই রমজানের আগমন। সুতরাং রমজানের আগের অভ্যাস আর রমজানের পরের অভ্যাস যদি একই রকম থাকে, তাহলে এই 30 দিন রোজা রাখা মানে অনেকটা উপোস থাকা, ইফতার করা, শপিং করার মধ্যে সীমাবদ্ধ। এর আলাদা কোনো উপকারিতা আমরা পাব না যতক্ষণ না নাফরমানিমূলক যে বদঅভ্যাসগুলো, খারাপ অভ্যাসগুলো আমাদের জীবনে জায়গা করে নিয়েছে, স্থায়ী হয়ে গিয়েছে, এইগুলোকে যদি আমরা ডিলিট করতে না পারি। এজন্য রমজানের শিক্ষা হলো আল্লাহর নাফরমানি থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। রমজান আমরা রোজা বলি, রোজার মূল আরবি শব্দটা হলো সিয়াম। সিয়াম, এই সিয়াম মানে হলো বিরত থাকা, বেঁচে থাকা, ফরেজ করা, আকৃষ্ট না হওয়া, আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করা। এখন রমজান সারা বছর আমরা পর্দা লঙ্ঘন করি, হাবিজাবি ছবি দেখি, মোবাইলের অপব্যবহার হয়। রোজা আসার পরেও যদি সেগুলো চলতে থাকে আর রোজা রাখার পরেও যদি চলতে থাকে, তাহলে আমি কিছুই ছাড়তে পারলি না, আমি কোনো কিছু থেকে বিরত থাকতে পারি নাই। আমি কষ্ট করে তাহাজ্জুদ পড়লাম, কিন্তু সকালে গিয়েই আরেকজনের গীবত করলাম, তাহলে এই রোজা আমার জীবনে কিছুই আনতে পারে নাই। এই জন্য খারাপ থেকে আগে সেফ হতে হবে। নেগেটিভ কাজ বর্জন করাটাই একটা পজিটিভ কাজ। আপনি যদি অন্যায় থেকে বেঁচে থাকেন, ন্যায় করতে না পারলেও একটা পুরস্কার আছে। আমি ভালো কথা বলতে পারলাম না, কিন্তু খারাপ কথা বললাম না, তাহলে আমার একটা অ্যাচিভমেন্ট হলো। সুতরাং রোজা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা এভাবে নিজেদেরকে সেভ করব, খাঁটি করার চেষ্টা করব। এই জন্য রোজাকে বলা হয় আত্মসংযমের মাস, রোজাকে বলা হয় আত্মশুদ্ধির মাস, রোজাকে বলা হয় প্রশিক্ষণের মাস, রোজাকে বলা হয় নিজেকে পরিশুদ্ধ করার মাস। এটা শারীরিক, মানসিক, আত্মিক সমস্ত কিছুতে নিজেকে পারফেক্ট মুসলিম হিসাবে তৈরি করার জন্যেই রমজানের আগমন। এজন্য আমরা রমজানকে সেভাবে গ্রহণ করার চেষ্টা করি। আমরা আমাদের জীবনের একটা লিস্ট করি যে কি কি খারাপ কাজ আমি করি, কোনটা খারাপ কোনটা ভালো এটা সব মানুষ জানে, একটা শিশুও জানে যে মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, মানুষের ক্ষতি চিন্তা করা হারাম, পর্দা লঙ্ঘন করা হারাম, গীবত করা হারাম, মা বাবার কথা না শোনা হারাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, সব আমরা জানি। এইরকম হারাম কাজের একটা তালিকা আমি করি নিজে নিজে, কাউকে বলার দরকার নাই। আজকে বসে আমরা একটা খারাপ কাজের তালিকা করি, যেগুলো আমি করি। আমি কি কি খারাপ কাজ করি আমার চেয়ে কেউ ভালো জানে না। সুতরাং আপনি একটা গোপন লিস্ট করেন, সেই গোপন লিস্ট থেকে আপনি 50টা খারাপ কাজের তালিকা যদি থাকে, আপনি সিদ্ধান্ত নেন যে প্রথম রোজাতে অন্ততপক্ষে আমি একটা ছাড়ব। যা আমি মানুষের গীবত করতাম, প্রথম রোজা আমি সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকি আমি কারো গীবত করব না। কারো সম্পর্কে যদি কথা বলতে হয় ভালো কথা বলবো, না জেনে আন্তাজি কোনো কথা আমি বলবো না।
এই সিদ্ধান্তটা নেওয়া কি বেশি কঠিন? সহজ সিদ্ধান্ত, আমরা এটা নিই। এইভাবে মিথ্যা কথা বলবো না, আমি কবিরা গুনাহ করব না, অশ্লীল ছবি দেখব না, কাউকে ঠকাবো না, ওজনে কম দেব না, জিনিসে ভেজাল দেব না। এই রকম এক একটা সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটা রোজা যাবে আর আমার জীবন থেকে একটা ক্ষতিকর অভ্যাস চলে যাবে। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ সিদ্ধান্ত নিই তাহলে রোজাগুলো আমাদের কাজে আসবে বেশি। আমরা ওইভাবে একটা সিদ্ধান্ত নিই, পারবো তো ইনশাআল্লাহ? এটা খুবই প্রয়োজন, না হলে রোজা তো আমরা দেখতেছি আসে চলে যায়, যেই লাউ সেই কদু। প্রথম দিকে কিছু মুসল্লি হয়, মাঝখানে কমে, আবার 27 তারিখ আসে। রোজার সবটাই বরকতময়। আমরা যে মিষ্টি খাই, এই মিষ্টির কোন দিকে বেশি মজা? উত্তর দিকে না দক্ষিণ দিকে না উপরের দিকে না নিচের দিকে? কোন দিকে মজা বেশি? সেরিমিকে মজা, সব দিকে মজা। তাইলে রমজান পুরোটাই হলো মিষ্টি। এখানে আপনি কি শুরু কি শেষ, কি 27 তারিখ কি বেজুর রাত, আপনি চিন্তা করেন। পুরা রমজানটাই হলো একটা রসগোল্লা। আপনি যেখান থেকে যখনই কামড় দিবেন, যে অংশটাই অনুসরণ করবেন, আপনি স্বাদ পাবেন, আপনি এর থেকে উপকার পাবেন। এই জন্য বাক করার কোনো দরকার নাই। রমজান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রহমত, বরকত, মাগফিরাত দিয়ে ডেকে রেখেছেন। এখানে কোনো একটা মিনিট আল্লাহর রহমত থেকে খালি যায় না। সুতরাং আমরা যাতে রমজানকে অবহেলা না করি। তারাবির ব্যাপারে আমি একটা নসিহা করি, সেটা হলো তারাবি শব্দের অর্থ হলো ধীরে ধীরে পড়া, আরাম করে পড়া, বিশ্রাম নিয়ে পড়া। কিন্তু আমরা করি সম্পূর্ণ বিপরীত। ইমাম সাহেবকে টাইম ধরে দেওয়া হয় 40 মিনিটে শেষ করতে হবে, অমুক মসজিদে 35 মিনিটে শেষ হয়েছে, আপনার দেরি হয় কেন? এই ধরনের তারাবি পড়ার চেয়ে না পড়াটাই উত্তম। কারণ তারাবিটা হলো একান্তই সুন্নত ইবাদত। সারা জীবনে যদি আপনি তারাবি না পড়েন কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজ নামাজ না পড়লে হিসাব দিতে হবে। কিন্তু তারাবি এই সুন্নতটা আদায় করতে গিয়ে আমরা কোরআনের উপর জুলুম করি। অথচ কোরআন বিশুদ্ধভাবে সুন্দরভাবে অক্ষর বোঝা যায় মতো পড়াটা ফরজ। ওয়ারাত্তিলাল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলার পরিষ্কার নির্দেশ যে তাজবিদ সহকারে, তারতিল সহকারে হক আদায় করে তুমি কোরআন পড়ো। তাহলে হক আদায় করে কোরআন যেমন ফরজ নামাজে পড়তে হয়, তারাবিতে একইভাবে পড়তে হবে। 20 রাকাত 8 রাকাত এগুলো নিয়ে বিতর্ক করার দরকার নাই। আপনার শরীরে যতক্ষণ কোলায় ভালো লাগে আপনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, আর যদি না কোলায় চলে যান। কিন্তু তাড়াহুড়া করে 20 রাকাত শেষ করতে হবে, এই ধরনের তারাবি আল্লাহর রহমতের পরিবর্তে আমাদেরকে গজবের দিকে নিয়ে যায়। আমরা কোরআনের সাথে বেয়াদবি করি। এই জন্য আমরা অনুরোধ করব, যারা তারাবি পড়েন এবং পড়ান, আপনারা মেহেরবানি করে কোরআনকে তামাশা বানাবেন না, এই তারাবিটাকে তামাশায় পরিণত করবেন না। এটার হক আদায় করে পড়েন। হক আদায় করতে গিয়ে যদি আপনাকে বাদ দেয়, আপনি চলে আসেন। ওইখানে বাধ্য হয়ে আমাদের জান্নাত দিয়ে নেওয়ার আমি কোনো ঠিকাদারি নিই নেই যে আমাকে তারাবি পড়াইতেই হবে আর তারাবি পড়িয়ে আমাকে টাকা ইনকাম করতে হবে। এই উদ্দেশ্যে কি আমরা কেউ হাফেজ হয়েছি? আমরা সমস্ত হাফেজেরা আমরাই কিভাবে তারাবি পড়ব এটা কোনো কমিটিকে বলার দরকার নাই। যিনি বলবেন আপনি তাকে বলবেন যে আপনি যদি বেশি বুঝেন আপনি পড়ান, আমি আপনার পিছনে পড়ি। এই রকম আপনি ক্লিয়ার কাট কথা বলে দেন। কারো মন খুশি করার জন্য, টাকা পাওয়ার জন্য, কোরআনের সাথে বেয়াদবি করার জন্য আমরা এই কষ্ট করে এই কোরআনটা আমরা শিখি নাই। সুতরাং কোনো হাফেজের উপর, কোনো ইমামের উপর আমরা যাতে খবরদারি না করি, এটা পরিষ্কার বেয়াদবি এবং আপনার আমল নষ্ট হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম, পরিষ্কার কোরআনের আয়াত। কারণ যিনি ইমাম তিনি আমার নেতা। যতক্ষণ ইমামতির পজিশনে আছেন তিনি আমার চাকর না, তিনি আমার নেতা। আমি কমিটির সভাপতি হতে পারে, কিন্তু নামাজের ক্ষেত্রে তিনি আমার নেতা। কোনো কারণে ইমামের মন যদি কষ্ট আসে আমার আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা এগুলোতে যাতে খেয়াল করি।
একটু আদব রক্ষা করার চেষ্টা করি। মসজিদে চিল্লাচিল্লি করা, বড় আওয়াজে কথা বলা, এগুলো আসলে মসজিদের জন্য খুবই, পরিবেশের জন্য ক্ষতিকর। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।